ইল্লাল্লাহ, আমার নবীকে পাবেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি কবরে যান, মা রাব্বুক ওয়া মা দীনুক, সাথে আমার নবীকে পাবেন। ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আমার নবী দুনিয়াতেও আছেন, আমার নবী আযানেও আছেন, আমার নবী কবরেও আছেন, আমার নবী জান্নাতেও থাকবেন। সুতরাং আমার সম্মানকে বুলন্দ করেছেন কে? দেখেন, কেউ আপনাদের ভুলার একজন করলে আমার লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কোনো সন্দেহ নেই। আল্লাহ মানেন, জান্নাত মানেন, জাহান্নাম মানেন, কবর মানেন, হাসর মানেন, নাসর মানেন, পুলসিরাত মানেন, কিন্তু কালেমার দ্বিতীয় পাঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি না। মুসলমান না কাফের? মুসলমান না কাফের? আমার নবীর সম্মান কত ছোট্ট মুহাম্মদ, ছোট্ট মুহাম্মদ মক্কায় তায়েফে ছাগল চড়াতে বের হয়েছেন। দুধভাই আব্দুল্লাহ দেখে দিলেন মুহাম্মদ ছাগল চড়ায় রোদের মাঝে, সারা আরব রূপে পুড়ে যায়। ছোট্ট মুহাম্মদ ছাগলের পিছনে যেদিক থেকে দৌড়ায়, আসমানের এক খণ্ড মেঘ ছোট্ট মুহাম্মদকে ছায়া দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আমার নবী কেমন ছিলেন? খারাজতু লাইলাতান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পূর্ণিমার রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হয়েছি। সুবহানাল্লাহ পড়েন। একবার পূর্ণিমার রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হয়েছি। ফারাআইতু মাররাতান ইলাল কমর, সাহাবী বলেন একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর আরেকবার সরওয়ার দু আলমের চেহারার দিকে তাকাই। সাহাবী বলেন শুনেন, আমি পূর্ণিমার চাঁদের দিকেও তাকাই, আবার সরওয়ার দু আলমের চেহারার দিকেও তাকাই। সাহাবী বলেন, আমি আল্লাহর জাতের কসম করে বলি, আমার নবীর চেহারা মুবারক আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর। এখন বলেন, সেই নবীকে আমরা মহব্বত করি কি করি না? সেই নবীকে আমরা মহব্বত করি কি করি না? বাংলাদেশে আমার বাপকে গালি দিবেন, কিছু বলবো না। আমার দাদাকে গালি দিবেন, কিছু বলবো না। আমার নেতাকে গালি দিবেন, কিছু বলবো না। আমার পীরকে গালি দিবেন, কিছু বলবো না। আমার শায়েখকে গালি দিবেন, কিছু বলবো না। আমার উস্তাদকে গালি দিবেন, কিছু বলবো না। কিন্তু আল্লাহর জাতের কসম করে বলছি, এই পরিবর্তিত বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ কুলাঙ্গার যদি আমার নবীকে আর গালি দেওয়ার সাহস করে, এই বাংলাদেশে তাকে জীবন্ত কবর দেওয়া হবে, এই বাংলাদেশে তাকে রাখা হবে। আমার নবীর সম্মান এত বেশি। সুবহানাল্লাহ পড়েন। নবীর সম্মান নিয়ে আরো কিছু কথা পরে বলবো, ভালো করে বুঝেন। মুসা আলাইহিস সালামের কথা বলছিলাম। মুসা আলাইহিস সালাম দেখেন, তিনি ক্ষমতা চান নাই, অস্ত্রও চান নাই, সৈন্যও চান নাই। মুসা আলাইহিস সালাম টাকাও চান নাই, পয়সাও চান নাই। আমার নবী সৈন্য চান নাই, ক্ষমতা চান নাই, রাষ্ট্র চান নাই, অস্ত্র চান নাই। হযরত ইব্রাহিম ক্ষমতা চান নাই, রাষ্ট্র চান নাই, অস্ত্র চান নাই, সৈন্য চান নাই, টাকা চান নাই। সব নবীদের মিশন দুনিয়াতে প্রথম কি ছিল? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। সব নবীরা এসে বলেছেন, তুই পূজা করিস না, ইবাদত করে একমাত্র আল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করে আল্লাহর ইলাহিয়তের দাওয়াত দেওয়া শুরু করেছেন। ফেরাউন কয়, কিসের আল্লাহ? আল্লাহ তো আমি। মুসা কে ছিল? তার ক্ষমতা আছে, অস্ত্র আছে, সৈন্য আছে, সব আছে। মুসার সামনে কিচ্ছু নাই। আল্লাহ বলেন, মুসা এখানে থাকতে পারবো না, সংক্ষেপে বলি, চলে যাও। মুসা আলাইহিস সালাম হিজরত করে গিয়েছেন সিনাই মরুভূমিতে, আফ্রিকাতে গিয়েছেন তিনি। কোরআনের ভাষায় যেটাকে বলা হয় ময়দানে তিহ, আর বর্তমান সিনাই মরুভূমিতে তিনি বলে ইসরায়েলকে হিজরত করে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা যখন নির্দেশ দিয়েছেন, মুসা আলাইহিস সালাম রাত্রে করে ইসরায়েলকে নিয়ে বের হয়ে গিয়েছেন। ফেরাউন গোয়েন্দা মারফত পিছনে খবর পেয়েছে, পিছন থেকে বাইরে নিয়ে আসতেছে। এই পৃথিবীতে ইহুদিদের মতো বাটপা, এই পৃথিবীতে ইহুদিদের মতো হবিস, এই পৃথিবীতে ইহুদিদের মতো নিকৃষ্ট, এই পৃথিবীতে ইহুদিদের মতো পল্টিবাজ দ্বিতীয় জাতি আর নেই। দেখেন, ইহুদিরা মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রের পাড়ে এসে দাঁড়িয়েছেন,
ইহুদিরা কি কয়, ইন্না লামুগরাকুন। ও মুসা, ঘর থেকে বের করবে কেন? এখন তো আমরা ডুবে যাব। আরে যান বাঁচানোর জন্য কীর্তনখোলা নদী পাড়ি দেওয়ার সাহস করতে পারেন। যান বাঁচানোর জন্য ওই বেতুরিয়া যে বিশাল নদী, ওইটা সাঁতার কেটে পাড়ি দেওয়ার সাহস করতে পারেন। কিন্তু সাঁতার দিয়ে সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব? জীবনও সম্ভব না। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে বাহরে কুলসুমের পাশে লোহিত সাগরের পাড়ে দাঁড়িয়েছেন। বনি ইসরাইল বলে আমরা ডুবে যাব, বনি ইসরাইল বলে আমরা মরে যাব। মুসা বলেন কাল্লা, না, আজকে আমরা ডুবতে পারি না, আজকে আমরা মরতে পারি না। কারণ ফেরাউনের ক্ষমতা থাকতে পারে, ফেরাউনের সৈন্য থাকতে পারে, ফেরাউনের অস্ত্র থাকতে পারে। মুসা বলেন আমাদের কিচ্ছু না থাক, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমাদের সাথে একজন আছেন। যিনি বলেন ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা আলাইহিস সালাম বলেন আমার সাথে আমার রব আছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন। দেখেন আজকেও যদি মুসার ঈমানের মতো আমাদের ঈমান হয়, আল্লাহ আমাদেরকেও সহযোগিতা করবেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন মাথা সমুদ্রের কাটা দিয়ে মুসা যখন একটা আঘাত করছে, আল্লাহ তাআলা বনী ইসরাইলের 12টা সম্প্রদায়ের জন্য লোহিত সাগরে 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। তারা পিছনে গেছে, বাটপার এসে পিছনে চিনছেন কেডা? ফেরাউনের পরিণতি যুগে যুগে এরকমই হয়। ছোট ফেরাউন, বড় ফেরাউন, হাত ফেরাউন, মিনি ফেরাউন, কোয়ার্টার ফেরাউন, যত ফেরাউন দুনিয়াতে হবে। লিকুল্লি ফিরআউনিন মুসা। বাংলাদেশে আপনি ফেরাউন হতে চেয়েছিলেন, আল্লাহ দেশের ছাত্রদেরকে মুসার মতো বানিয়ে দিয়েছেন। ভবিষ্যতে যারা ফেরাউন হতে চাইবেন, হয় ভারতে পালাবেন অথবা নদীতে ডুবে মারবেন, ইসলামকে এই দেশ থেকে মাইনাস করতে পারবেন না ইনশাআল্লাহ। কথাটা ভালো করে বুঝেন। ফেরাউন এসে বলছে কাহিনী ধরে গেছে, আজকে কালকে এই লোক উঠবো না, কারণ সে তো বুঝে সে বাটপা। ফেরাউন কে উঠবো না। আল্লাহ জিবরিল বলেন জিবরিল খেলা শুরু করো। ফেরাউনের খেলা যেখানে শেষ, আল্লাহর খেলা যেখানে শুরু। হাসিনার খেলা যেখানে শেষ, বাংলাদেশের দেশপ্রেমিক মুসলমানদের খেলা সেখান থেকে শুরু। ভালো করে মনে রাখবেন, ঘটনা ভালো করে বুঝেন। ফেরাউন দাঁড়িয়ে আছে ঘোড়ার উপর, পুরুষ ঘোড়া, নদীর একদম ব্রিজের পাশে। জিবরিল আমিন মানুষের আকৃতি ধরে একটা টকটকে ঘুড়ি, মহিলা ঘোড়া লইয়া ফেরাউনের ঘোড়ার পাশ দিয়ে দৌড় থেকে রাস্তায় উঠে গেছিলেন। ফেরাউনের ঘোড়া যখন দেখছে ঘুড়ি দৌড় দিছে, ফেরাউন ঘোড়া তো ঘুড়ি রেখে আটকাইতে পারে, দিছে দৌড়, পিছনে উঠতে গেছে। আর বস যখন উঠছে, যেমন আমরা এখন ফেরাউনের মতো, আমার নেতা কোরআন মানুক আর না মানুক, আমার নেতা ইসলাম মানুক আর না মানুক, আমার নেতা হাদিস মানুক আর না মানুক, আমার নেতা দিন মানুক আর না মানুক, আমার নেত্রী শরীয়ত মানুক আর না মানুক, আরে আমার নেত্রী হেলিকপ্টার করে পালিয়ে যায় আর ওখানে গিয়ে বলে তুই হিন্দু লীগ হয়ে রাস্তায় নাম, তুই কৃষক লীগ হয়ে রাস্তায় নাম, তুই মোটর লীগ হয়ে রাস্তায় নাম, তুই আনসার লীগ হয়ে রাস্তায় নাম। আরে বেটা, তার কথায় তুই নামবি, তোর আর ফেরাউনের ভিতরে কোনো পার্থক্য নেই। যখন পিছনের সব উঠে গেছে, সমুদ্রের মাঝে গিয়ে ফেরাউন কট খেয়েছে, বুঝছেন? সমুদ্রের মাঝে গিয়ে যখন ফেরাউন কট খেয়েছে, এখন তো তখন হেলিকপ্টার নাই, আপনার বেদুরিয়া স্পিড করে আসতে হলে লাইফ জ্যাকেট দে, লাইফ জ্যাকেট নাই। সমুদ্রের মাছ থেকে ফেরাউন আর সাঁতার কেটে কোথায় যাবে? এখন ফেরাউন বুঝে ফেলেছে আর তার ক্ষমতা চলবে না, আর তার সৈন্যের বাহাদুরি চলবে না, আর তার অস্ত্রের বাহাদুরি চলবে না, আর তার ক্ষমতার বাহাদুরি চলবে না। এবারে ফেরাউন বলে আমি ওই খোদার উপর ঈমান আনলাম, আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। কাফিরের বাচ্চা কাফার তো ডাইরেক্ট আল্লাহর নাম বলে না, বলে আমি ওই খোদার উপর ঈমান আনলাম যে খোদার উপর বনি ইসরাঈল ঈমান এনেছে। আল্লাহ বলেন ও জিবরিল, এই কালেমা পড়ার আগে মুখে কাদা ঢোকা। তাহলে বোঝা গেল ফেরাউনের মতো কাফের যখন দেখছে বাঁচানো ওয়ালা আর কেউ নেই, সে তখন বলেছে যে আল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ অস্তিত্ব স্বীকার করলে আপনাকে পড়তে হবে লা ইলাহা, আপনাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে বলতে হবে আরে আল্লাহ ইহুদিরাও মানে, আল্লাহ খ্রিস্টানরাও মানে, আল্লাহ হিন্দুরাও মানে। প্রশ্ন কেমনে? ইহুদিরা আল্লাহ মানে 2 জন, খ্রিস্টানরা আল্লাহ মানে 3 জন, হিন্দুরা আল্লাহ মানে 33 কোটি। আল্লাহ বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ
ইবনুল্লাহ, ইহুদিরা আল্লাহর ছেলে বানিয়েছে, আল্লাহর দুইটা পার্ট বানিয়েছে, তারা উযায়রকে বানিয়েছে আল্লাহর ছেলে। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, খ্রিস্টানরাও আল্লাহ মানে তাদের আল্লাহ একজন না, তাদের আল্লাহ তিনজন। তারা বলে আল্লাহ, আল্লাহর স্ত্রী মরিয়ম, আল্লাহর ছেলে ঈসা। তারা হলো তৃতীয়বাদে বিশ্বাসী। ইহুদিরা হলো তৃতীয়বাদে বিশ্বাসী, খ্রিস্টানরা হলো তৃতীয়বাদে বিশ্বাসী, হিন্দুরা বহুত্ববাদে বিশ্বাসী। হিন্দুদের খোদা একজন না, দুইজন না, তিনজন না, চারজন না, শুধু ভারতে তাদের দেবতা 33 কোটি। তো তারা হলো বহুত্ববাদে বিশ্বাসী। আমরা বহুত্ববাদীও না, আমরা তৃতীয়বাদীও না, আমরা তৃতীয়বাদীও না। আমাদের তৃতীয় ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই শাহাদাত তুলেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আকীদা কুল হুয়াল্লাহু আহাদ। এই যারা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আমাদের আল্লাহ, বলেন আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ এক। এটা আমাদের আকীদা। এখন আপনি এক আল্লাহ যদি না মানেন, যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত হজ করেন, যত যাকাত দেন, কোনো কাজ নেই। আল্লাহর সাথে যদি কেউ শরীক করে, শিরিক করে, তার ইমান থাকবে না। বড় আজকে বলবে না, আরো জোরে বলে। আজকে আপনাদেরকে একটা আধুনিক শিরিক বলবো। আধুনিক শিরিক বুঝেন? আমরা মাজার পূজা করার শিরিক এটা বুঝি, মাজারের সন্তান চাওয়া শিরিক এটা বুঝি, বাবার কাছে গিয়ে বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করা শিরিক এটা বুঝি, পীরের পূজা করা, পীরের ঘাটকে সিজদা করা শিরিক আমরা বুঝি। আজকে একটা আধুনিক শিরিক বলি, ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইহুদিদের চরিত্র বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইহুদিদের চরিত্র বর্ণনা করেছেন। শুনেন, ইহুদিরা কি করত? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে কোরআনে বলেছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইত্তাখাযু বানিয়েছে কারা? ইহুদিরা। কি বানিয়েছে? আহবারাহুম, তাদের ধর্মযাজকদের, ওয়া রুহবানাহুম, তাদের সন্ন্যাসীদের। কি বানিয়েছে? আরবাবাম, রব বানিয়েছে। কাকে বাদ দিয়ে? মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। আল্লাহ ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে কোরআনে বলেন ইহুদিরা তাদের ধর্মযাজকদের, ইহুদিরা তাদের সন্ন্যাসীদের কি বানিয়েছে? আরবাবান, রব বানিয়েছে। কাকে বাদ দিয়ে? মিন দুনিল্লাহ, ইহুদিরা আল্লাহকে বাদ দিয়ে তাদের ধর্মযাজকদের রব বানিয়েছে। ইহুদিরা আল্লাহকে বাদ দিয়ে তাদের সন্ন্যাসীদেরকে রব বানিয়েছে। এই আয়াত যখন আল্লাহ নাযিল করলেন, আমরা সবাই হাতেম তাইর কথা শুনেছি। তিনি ইসলাম আসার আগেই ইন্তেকাল করেছেন। আরবের অনেক বড় দানবীর ছিলেন। তার ছেলে ছিলেন হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপ তো নবীকে পান নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই তিনি ইন্তেকাল করেছেন। তার ছেলে ছিলেন হযরত আদী ইবনে হাতিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বড় স্নেহ করতেন, বড় আদর করতেন, বড় মায়া করতেন, বড় সম্মান করতেন তাকে। যখন তিনি ইহুদি ছিলেন, ইহুদি ধর্মের পণ্ডিত ছিলেন, ইহুদি ধর্মের বড় আলেম ছিলেন, কুরআনের এই আয়াত যখন নাযিল হলো যে ইহুদিরা আল্লাহ ব্যতীত তাদের ধর্মযাজকদের রব বানিয়েছে, ইহুদিরা আল্লাহ ব্যতীত তাদের সন্ন্যাসীদের রব বানিয়েছে, কোরআন কারীমের এই আয়াত যখন নাযিল হলো, হযরত আলী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। হযরত আলী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এখানে বললেন আমরা ধর্মযাজকদের রব বানিয়েছি, আমরা ধর্মযাজকদের সন্ন্যাসীদের রব বানিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জীবনে ধর্মযাজকদের সিজদা দেই নাই, আমরা তো জীবনে সন্ন্যাসীদের সিজদা দেই নাই। যেহেতু আমরা তাদেরকে সিজদা দেই নাই, যেহেতু আমরা ধর্মযাজকদের সিজদা দেই নাই, যেহেতু আমরা সন্ন্যাসীদেরকে সিজদা দেই নাই, তাহলে আমরা তাদেরকে রব বানাইলাম কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবুদুনাহু, যদিও তোমরা তাদেরকে সিজদা দাও নাই, যদিও তোমরা তাদের ইবাদত করো নাই, মনোযোগ, যদিও তোমরা তাদের ইবাদত করো নাই, যদিও তোমরা সন্ন্যাসীদের ইবাদত করো নাই, যদিও তোমরা ধর্মযাজকদের ইবাদত করো নাই, যদিও তোমরা সন্ন্যাসীদের সিজদা দাও নাই, যদিও তোমরা ধর্মযাজকদের সিজদা দাও নাই, কিন্তু ইন্নাহুম ইযা আহাল্লু শাইআন হারামাল্লাহ, আল্লাহ এমন একটা জিনিস হারাম করেছেন, দেখা গিয়েছে ধর্মযাজকরা সেটাকে হালাল করে দিয়েছে। আল্লাহ কোনো জিনিস
জিনিস হালাল করেছেন, ধর্মযাজকরা সেটাকে হারাম করে দিয়েছে। দেখা যাচ্ছে আল্লাহর বিধান এক, ধর্মযাজকদের বিধান আরেক। আল্লাহর বিধান এক, তোমার সন্ন্যাসীর বিধান আরেক। আল্লাহর বিধান এক, আবু জাহেলের বিধান আরেক। আল্লাহর বিধান এক, উতবার বিধান আরেক। আল্লাহর বিধান এক, সাহেবার বিধান আরেক। আল্লাহর বিধান এক, মুগীরার বিধান আরেক। কেউ যদি আল্লাহর বিধানকে বাদ দিয়ে ইহুদিরা সন্ন্যাসীদের আকীদাকে গ্রহণ করেছে, ধর্মযাজকদের বিধানকে গ্রহণ করেছে, ধর্মযাজকদের বিধান গ্রহণ করার কারণে ইহুদিরা যেমন আল্লাহকে ছাড়া ধর্মযাজকদের রব বানিয়েছে, ঠিক তেমনি ভাবে আমাদের ঈমান, আমরা আইন মানে একমাত্র আল্লাহ। আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। বড় আস্তে করে আল্লাহ দলিল দিব। এই যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ মানুষ বলবে লান তাকুমাস সাআ হাত্তা ইয়াকুলা আহাদুন ফিল আরদি আল্লাহ। আমার নবী বলেন যতদিন আল্লাহ আল্লাহর জিকির জমিনে চলবে পৃথিবী ধ্বংস হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আস্তে বলেন। তাহলে বলেন আল্লাহ বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই পাশে বলবেন না সত্য বলবেন, তাহলে বললেন না ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাহলে ক্ষমতার মালিক যদি আল্লাহ, আল্লাহ আল্লাহ ক্ষমতার মালিক কে? দেখেন রব মানে কি? রব মানে কি তাকে বুঝাই। আমরা সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনোযোগ, আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহ। আল্লাহর পরিচয় কি? রব্বিল আলামিন, তিনি সারা জাহানের প্রতিপালক রব। প্রশ্ন হলো রব হতে হলে কি ক্যাটাগরি লাগে? রব হতে হলে কি যোগ্যতা লাগে? আল্লাহ নিজেই বলেছেন আল্লাহুল্লাযী খালাকাকুম। রব হতে হলে খালিক হতে হয়, আল্লাহ সৃষ্টি করেছেন। রব হতে হলে রাজ্জাক হতে হয়, সুম্মা রাযাকাকুম, আল্লাহ রিজিক দিয়েছেন। রব হতে হলে মৃত্যুর মালিক হতে হয়, সুম্মা ইউমীতুকুম, আল্লাহ মৃত্যু দেন। সুম্মা ইউহয়ীকুম, মৃত্যুর পর আবার আল্লাহ পুনরায় জীবিত করেন। যিনি সৃষ্টি করতে পারেন, যিনি রিজিক দিতে পারেন, যিনি মৃত্যু দিতে পারেন। মনোযোগ, যিনি সৃষ্টি করতে পারেন। মনোযোগ, মনোযোগ, যিনি সৃষ্টি করতে পারেন, যিনি রিজিক দিতে পারেন, যিনি মৃত্যু দিতে পারেন, যিনি মৃত্যুর পর আবার জীবিত করতে পারেন, তিনি রব হতে পারেন। এবার বুঝেন, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে রিজিক দেন আল্লাহ, আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পর পুনরায় জীবিত করবেন আল্লাহ। এজন্য আমাদের ঈমান, রব কোনো মূর্তি হতে পারে না, রব কোনো নেতা হতে পারে না। আমাদের ঈমান, রব একমাত্র আল্লাহ। জোরে বলেন, রব একমাত্র আল্লাহ। এখন আল্লাহ কোন আইন দিয়েছেন, আপনার আব্বা আরেক আইন দিয়েছে। আল্লাহ কোন আইন দিয়েছেন, আপনার আপা আরেক আইন দিয়েছে। আল্লাহ কোন আইন দিয়েছেন, আপনার নেতা আরেক আইন দিয়েছে। আল্লাহ এক আইন দিয়েছেন, আপনার পীর আরেক আইন দিয়েছে। আল্লাহ এক আইন দিয়েছেন, আপনার মুর্শিদ আরেক আইন দিয়েছে। এখন আপনি আল্লাহর আইন বাদ দিয়ে আপনার আব্বার আইন গ্রহণ করেছেন, আল্লাহর আইন বাদ দিয়ে আপনার আপার আইন গ্রহণ করেছেন, আল্লাহর আইন বাদ দিয়ে আপনি আপনার নেতার আইন গ্রহণ করেছেন। আর আল্লাহর আইন বাদ দিয়ে ইহুদিরা তাদের ধর্মযাজকদের আইন গ্রহণ করার কারণে তারা যদি তাওহীদ থেকে বের হয়ে যায়, ও মুসলমান, ইসলাম এটা ডিপ ফ্রিজে ইলিশ মাছ রাখে না, বুঝছেন? ঈমান এটা ডিপ ফ্রিজে, যে আপনি ডিপ ফ্রিজে মাছ ঢুকাইছেন, আপনি বের না করলে আর বের হবে না। তো আপনি এটা মনে করেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আপনার কলবে ডিপ ফ্রিজে ঈমান ঢুকাই ফেলছেন, আর এটা বের হবে না। শুনেন, আপনি যদি আল্লাহর আইনের চেয়ে আপনার নেতার আইনকে প্রাধান্য দেন, আল্লাহর আইনের চেয়ে আপনার আপার আইনকে প্রাধান্য দেন, আপনার আর ইহুদিদের ভিতরে কোনো পার্থক্য নাই। কথা ক্লিয়ার? কোনো ইয়ে নেই। এই কথাগুলো আমরা এতদিন বলতে পারিনি নানা কারণে, তারপরে তো বলেছি, বলে ভাই সিস্টেমে তো বলছি, সবই বলছি, এখন তো পরিষ্কার বলবো ইনশাআল্লাহ। কথাটা ভালো করে বুঝেন। এখন আমাদের চিন্তা কি? একটা দুঃখজনক বাস্তবতা আমি শুনে, এই যুগে মুসলমানদের সবচেয়ে বড় পরাজয়ের জায়গাটা কোনটা? এই যুগে মুসলমানদের তো বুদ্ধিবৃত্তিক লড়াই আমাদের পরাজয়টা বড় পরাজয়। আরে অস্ত্রের যুদ্ধ তো আমাদের সাথে পারে না, আফগানিস্তানে পারে নাই, ফিলিস্তিনে পারছে না, উজবেকিস্তানে পারে নাই, কাশ্মীরে পারছে না, বাংলাদেশে তো পারার প্রশ্নই আসে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
মুসলমান দেশে পাই। দেশের 20 কোটি মুসলমান এক একটা আইটেম বম। এদেশের 20 কোটি মুসলমান এক একজন আল্লাহর রাস্তার মুজাহিদ। এদেশের 20 কোটি মুসলমান এই মানচিত্রের পাহারাদার। আপনি গরুর মুখ খেয়ে আর গোবর খেয়ে দেশ দখলের ষড়যন্ত্র করবেন, এই দেশের টুকরে একজন জীবিত বের হতে পারবেন না। ইনশাআল্লাহ বলে। আমি সব জায়গায় বলি ইসকন মিসকন এগুলো আমার হাতের ময়লা। এবার তুই খেলবি ঘোষণা দিয়া, আমরা তো রেডি, আমরা 24 ঘন্টা রেডি ইনশাআল্লাহ। মুসলমানের খেলা শুরু হয়েছে প্রথম থেকে, শেষ খেলা হবে সিরিয়ায় ইনশাআল্লাহ। ওই যুবকরা শেষ খেলার কথা জানো তো? পৃথিবীর চূড়ান্ত খেলা হবে সিরিয়ায়। যে জায়গায় খেলা হবে ওই জায়গার নাম বাবেলুদ। খেলা হবে একদিকে ইহুদি, একদিকে মুনাফিক, একদিকে অবিশ্বাসীরা, আর একদিকে থাকবে পৃথিবীর বিশ্বাসী বান্দা। যত মুসলমান আছে ইহুদিদের নেতৃত্ব দিবে মাসিহুদ দাজ্জাল, আর মুসলমানদের নেতৃত্ব দিবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন খেলা এদিন হবে ইহুদিরা জান বাঁচানোর জন্য পাথরের পিছনে লুকাবে, গাছের পিছনে লুকাবে। আল্লাহ গাছকে জবান খুলে দিবেন, গাছ বলবে ইয়া মুসলিম ওয়া ইহুদি ফাকতুল, ও মুসলমান আমার পিছনে ইহুদি লুকিয়েছে, তারা হত্যা করো। খেলা কিন্তু পৃথিবীর দিকে দিকে শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ বলেন। আরে বেটা আমাদের পিতালের তরবারির যুদ্ধে আমাদের পরাজয় নেই। মুঙ্গলদেরকে মানুষ মনে করতো মানে তারা এমন ঢেউয়ের মতো আসতো। মুঙ্গলরা এসেছে বাগদাদে, পুরো বাগদাদ শেষ, একজন মানুষকে জীবিত রাখা যায় বাগদাদে। শেখ সাদিকে বলা হয় মানবতার কবি। কেন বলা হয়? তাতাররা বাগদাদ ধ্বংস করার পর শেখ সাদি বাগদাদে গিয়ে দেখেন পৃথিবীর বৃহত্তম নগরী বাগদাদ, একজন মানুষ জীবিত নাই, একটা বাড়িঘর কিচ্ছু নেই, সব কিতাবাদি বইপত্র সব নদীতে ফেলে দিয়েছে হালাকুকার সৈন্যরা। মানুষ মনে করেছিল এরা হলো ইয়াজুজ মাজুজ, ঈসা আলাইহিস সালাম আসলে এদেরকে কেউ থামাতে পারবে না। দেখা গিয়েছে তাতাররা বাগদাদ থেকে গিয়েছে দিমাশকে। ওখানে মানুষ যখন খবর পেয়েছে তাতাররা আসতেছে, মঙ্গলরা আসতেছে, মানুষ মনে করেছে ইয়াজুজ মাজুজ আসতেছে, এদেরকে কেউ থামাতে পারবে না। বাস বাগদাদে যাওয়ার মানে দিমাশকে যাওয়ার আগেই মানুষ শহর খালি করে চলে গেছে, তারা শহর তছনছ করে দিয়েছে। দেখেন যেই মঙ্গলরা পাহাড়ের সমুদ্রের ঢেউয়ের মতো এলাকায় আশ্রয় করত, দুঃখান করে মুসলমান দাঁড়িয়ে গিয়েছে জানাতে, মুসলমান রাস্তানাবাদ করে দিয়েছে। দেখেন যে হালাকুখা পৃথিবীর দুর্দশ শাসক, আল্লাহ তার বংশে এসেছে তৈমুর মুসলমান ছিলেন, অর্ধ পৃথিবী দখল করেছিলেন। ওইদিকে বাগদাদ, ওইদিকে দিল্লি, তার মতো ছিল। দিল্লি বেশি বাসাবাড়ি করবেন না, তৈমুরলঙ্গের উত্তরসূরিরা এখনো দুনিয়াতে আছে। সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরিরা এখনো জীবিত আছে। মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা এখনো জীবিত আছে। আরে মোহাম্মদ বিন কাসিম যদি 1700 সৈন্য নিয়ে ভারতে ইসলামের পতাকা উড়াতে পারবেন, বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করবেন, দিল্লিতে আবার ইসলামের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। আমরা ইসলামের প্রশ্নে কখনো ছাড় দিব না। যে কথাটা বলছিলাম ভালো করে বুঝেন, বুদ্ধিবৃত্তিক মানে তরবারির যুদ্ধে মুসলমান দাঁড়িয়ে গিয়েছে ক্রুসেডারদের বিরুদ্ধে। সারা দুনিয়ার খ্রিস্টান সম্মিলিত বাহিনী নিয়ে একদিকে, সুলতান সালাউদ্দিন একদিকে দাঁড়িয়ে গেছে, আসল খেলা হবে। খেলা কিন্তু হয়েছে, তোলাইতে পারে নাই, বাইতুল মাকদিস আমাদের ছিল, সুলতান সালাউদ্দিন একে উদ্ধার করে ছেড়েছেন। আজকেও দেখেন যেখানে সরাসরি খেলা হচ্ছে, হাফ টাইমের আগে আমরা গোল, কোথাও লস টাইম নেই, 90 মিনিটে খেলা শেষ আফগানিস্তানে। সিরিয়ায় শুরু, খেলা উদ্ধার হয়ে গিয়েছে, বাকি শহর ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে আরেকটা খেলা কোনটা? ওটা হলো বুদ্ধিবৃত্তিক খেলা, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। সেই রাজা লিখেছেন ওই যুদ্ধের নাম আল গাজওয়াতুল ফিকরিয়া, চিন্তা যুদ্ধ। চিন্তা যুদ্ধ মানে কি? একজন মানুষ, তার নাম হবে ওবায়দুল কাদের, তার নাম হবে রেজাউল করিম, তার নাম হবে আব্দুস সামাদ, তার নাম হবে আব্দুর রহমান, তার নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে আহমদ, তার নাম হবে মোহাম্মদ। অর্থাৎ ইসলামটা চাষ শুধু তার নামে থাকবে, আর কোনো কিছু ইসলাম থাকবে না। নবী ইসলাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন,
একটু সবর করেন, বেশি ধৈর্য নিব না আপনাদের। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, আমার ভয় লাগছে আমার উম্মার পর এমন একটা সময় আসবে, আমার ভয় হচ্ছে আমার উম্মার পর এমন একটা কাল আসবে, আমার ভয় হচ্ছে আমার উম্মার পর এমন একটা যুগ আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামটা থাকবে শুধু নামে, তার ব্যক্তি জীবনে ইসলাম নাই, তার পারিবারিক জীবনে ইসলাম নাই, তার ব্যবসা ইসলাম নাই, তার রাষ্ট্রে ইসলাম নাই, তার রাজনীতিতে ইসলাম নাই, তার সংবিধানে ইসলাম নাই, তার সংসদে ইসলাম নাই, নামটা শুধু আব্দুল্লাহ, খালি আব্দুল্লাহ ছিল। ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, দেখেন হাদিসটা পড়লে মনে হবে আমাদের দেশের জন্য কথা বলে দিয়েছেন 1400 বছর আগে। লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, কি সুন্দর নাম, জাফর ইকবাল। জাফর নবীর সেনাপতি ছিলেন, নাম জাফর ইকবাল, কামে নাস্তি আছে না নাই? নাম কুদরতে খোদা, আসলে মুসলমান না নাস্তি? লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, এমন একটা যুগ আসবে, মুসলমানদের ভিতর ইসলামটা শুধু থাকবে নামে। ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, ঘরে ঘরে কোরআন থাকবে, কোরআন দিয়ে তাবিজ দিবে, ঘরে ঘরে কোরআন থাকবে, কোরআন পড়ে ঝাড়ফুঁক করবে, ঘরে ঘরে কোরআন থাকবে যাতে করে জিন না ঢুকে, গাড়ির সামনে 4 ফুল লিখে লটকাই রাখবে যাতে গাড়ি অ্যাক্সিডেন্ট না হয়, স্পিড বোর্ডের পিছনে 4 ফুল করে লটকাই রাখবে যাতে পানি না ওঠে। এবার বুঝেন, কোরআন দিয়ে তাবিজ দেওয়া জায়েজ, কোরআন দিয়ে ঝাড়ফুঁক দেওয়া জায়েজ, কোরআন লটকিয়ে রাখা জায়েজ, ঘরে যাতে জিন না ঢুকে এজন্য বরকত মনে করে কোরআন রাখা জায়েজ। একটাকেও আমি হারাম বলছি না, কিন্তু মনোযোগ দিয়ে বুঝেন, আল্লাহ কোরআন তো শুধু তাবিজের জন্য দেন নাই, আল্লাহ তো কোরআন শুধু ঝাড়ফুঁকের জন্য দেন নাই, আল্লাহ তো কোরআন শুধু ঘরে লটকিয়ে রাখার জন্য দেন নাই, আল্লাহ কোরআন শুধু দোকানে লটকিয়ে রাখার জন্য দেন নাই, আল্লাহ দিয়েছেন পরিবার থেকে, ব্যক্তি থেকে, সমাজ থেকে, সংসদ বলেন, সংবিধান বলেন, আইন আদালত বলেন, রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে কোরআন চলবে, কোরআন ব্যতীত কারো বাপের আইন চলবে না। এখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1435 বছর আগে বলেছেন, লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, আমাদের সংবিধানে কোরআন আছে না? না, রাষ্ট্রের কোরআন আছে? আমাদের বিচার ব্যবস্থায় কোরআন আছে? আমাদের আইন আদালতে কোরআন আছে? আমাদের অর্থনীতিতে কোরআন আছে? আমাদের দেশের যতগুলো সেক্টর আছে সব পাবেন ব্রিটিশদের, কোরআন লাগবে। একটা ইতিহাস বলে শেষ করবো, আমাদের এটা বুঝে। বাংলাদেশ হয়েছে 1971, আপনার মুক্তিযুদ্ধের চেতনার কথা 15 বছরে বহুত শুনেছেন, চুরি করছে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, ডাকাতি করছে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, এমন এমন দরবেশ তৈরি হয়েছে গত 15 বছরে, এক এক দরবেশ এক এক ব্যাংক খেয়ে ফেলছে, এক দরবেশ শেয়ার বাজার খেয়ে ফেলছে। কি সুন্দর গাড়ি বাবা, আমাদের কোনো সহিহ হাদিস শিখায়। কি হাদিস? উনি বলেছে যে সহিহ হাদিসের কোনো সমস্যা নাই, তবে কোরআনে কিছু সমস্যা আছে। আমাদেরকে সহিহ হাদিস শিখাতে, সহিহ হাদিস মানুষের কমানোর নাম দিয়ে 15 বছরে এমন এক দৈত্য তৈরি হয়েছে, এক দরবেশ পুরা শেয়ার বাজার খেয়ে গেছে, পুরা শেয়ার বাজার খেয়ে গেছে। মাসালাটা বুঝেন, 1971 আগে 1947 থেকে 1971 পর্যন্ত আমরা ছিলাম পাকিস্তান, এক রাষ্ট্র ছিল। 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত এদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল ব্রিটিশ। কারা? কারা? আরে জোরে বলেন না, কারা? আচ্ছা বলেন, ব্রিটিশ এদেশের মালিক ছিল না গোলাম ছিল? আর ব্রিটিশ এদেশের মালিক ছিল না ডাকাত ছিল? ও শুনুন করতেছে, বলেন ব্রিটিশ এদেশের মালিক ছিল না ডাকাত ছিল? আর ব্রিটিশের আগে 700 বছর এই ভারতের মালিক ছিল মুসলমান। মাত্র 80 বছর ক্ষমতা পেয়ে বাড়াবাড়ি করতেছেন, বাংলাদেশকে যখন স্বপ্ন দেখতেছেন, ওরে বাবার বাবা কাল থেকে সীমান্তে মিছিল করতেছে, বাংলাদেশের ডুববে।
আমি বলছি আসেন, গরুর মূত্র রেডি রাখছে, গোবর রেডি রাখছে, আসেন। কত বড় সাহস পালনের দল। আমাদের দেশে ঢুকে যাবে, আমরা কি ঢুকবো আর হাতে চুরি করে বসে থাকবো? আসেন, কথাটা ভালো করে বুঝেন। তারা ক্ষমতা পেয়েছে 80 বছর হয়ে গেল। মনে করি জমির সব মালিক তারা। শুনেন, আমরা মালিক ছিলাম 700 কয় বছর? এখন বলছেন এই 700 বছর পর 7 সমুদ্র 13 নদীর ওপার, 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে যে ব্রিটিশ আসলো, তারা এই দেশের মালিক ছিল না ডাকাত ছিল? মুসলমান আপনারা কেমন বোকা, আমরা কেমন বোকা। ডাকাত বিদায় হয়েছে 1947 সালে, আজকে 2024 সাল। ডাকাত বিদায় 80 বছর হয়ে গিয়েছে। মুসলমান আমি জানতে চাই, 80 বছর আগে যে ডাকাত বিদায় নিয়েছে, সেই ডাকাতের আইন দিয়ে আমাদের দেশ চলুক, সেই ডাকাতের বিচার ব্যবস্থা দিয়ে আমার দেশের আদালত চলুক, সেই ডাকাতের শিক্ষা ব্যবস্থা আমাদের চলুক, এটা আপনারা চান? আপনার একটা সাইড থেকে শেষ করে মনোযোগ দিয়ে বুঝে, একটা দেশের বিচার ব্যবস্থা কেমন চলবে? কেউ অপরাধ করেছে, খুন করেছে, গুম করেছে, ডাকাতি করেছে, চুরি করেছে, নিরীহ মানুষ হত্যা করেছে, ইসলামের বিচার ব্যবস্থার দণ্ডবিধি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইসলামের দণ্ডবিধি 3 প্রকার। বলেন, ইসলামের দণ্ডবিধি কয় প্রকার? সবাই আমার সাথে বলেন, ইসলামের দণ্ডবিধি কয় প্রকার? বলেন হুদুদ। বলেন না হুদুদ। আরে কাছ থেকে বলো না, হুদুদ, কিসাস, তাজিরাত। আবার বলেন হুদুদ, কিসাস, তাজিরাত। একজন দাঁড়িয়ে বলেন তো, ভাষা কি বলে? হুদুদ, কিসাস, তাজিরাত। আপনি তো মানুষ, একজন যুবক দাঁড়াতে স্কুলে পড়ে যাবে, একজন দাঁড়া শিখতে হবে। আমি কিন্তু দাঁড়ালাম, একজন দাঁড়ালাম। আবার বলে হুদুদ, কিসাস, তাজিরাত। বলে ইসলামের দণ্ডবিধি কয় প্রকার? 3 প্রকার। সবাই বলেন, 1 নম্বর হুদুদ, 2 নম্বর, 3 নম্বর। 1400 বছরের পরীক্ষিত। আপনি দেখেন আফগানিস্তানে খুন নাই, সৌদি আরবে যান, সৌদি আরব কোনো মুসলিম কান্ট্রি না, অনেক কিছু তারা ইসলাম বিরোধী করে, কিন্তু ওখানে হত্যা পরিবর্তিত হত্যা, এটা নাফসা বিন নাফস। হত্যা করেছেন আপনি মুসলমান, আপনার জীবন শেষ। নাক ফাটাইছেন, আপনারটা ফাটানো হবে। দাঁত ভাঙছেন, আপনারটা ভাঙা হবে। ঘুষি দিয়েছেন, আপনাকে ঘুষি দেওয়া হবে। হাত ভাঙছেন, আপনারটা ভাঙা হবে। পা ভাঙছেন, আপনারটা ভাঙা হবে। দেখেন, সৌদি আরবে ইসলামের দণ্ডবিধি আছে বলে সৌদি আরবের বছরে 5টা খুন হয় না। আর আমাদের দেশে আপনি রাস্তায় খুব লাশ পাবেন, নদীতে লাশ পাবেন, সড়কে লাশ পাবেন, রাজনীতিতে লাশ পাবেন, ক্ষমতার জন্য লাশ পাবেন। ক্ষমতার জন্য গত 1 মাসে, গত জুলাই এবং আগস্টে 1550 ছাত্রকে এই দেশে তারা খুন করেছে। যদি বাংলাদেশে কোরআনের আইন থাকতো, আওয়ামী লীগের একটা গুন্ডাও রক্ষা পেত না। কোরআন বলে ইন্নান নাফসা বিন নাফস, কাম শেষ। সৌদি আরবে খুন নাই কেন? চুরি নাই কেন? ডাকাতি নাই কেন? কোরআনের বিচার ব্যবস্থা আছে, কিসাস আছে, হদ আছে, তাজিরাত আছে। আফগানিস্তানে খুন করতে সাহস করে না কেন? হদ আছে, কিসাস আছে, তাজিরাত আছে। আমরা আল্লাহর জাতের কসম করে বলি, বাংলাদেশে মাত্র 3 মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করেন, সব খুন, গুম, হত্যা, ধর্ষণ, টাকাবাজি, ইফরিজিং, টাকা পাচার সব বন্ধ হয়ে যাবে। 3 মাসের জন্য। ব্রিটিশ দিয়েছে 2টা, ইসলাম দিয়েছে 3টা, হুদুদ, কিসাস, তাজিরাত। ব্রিটিশ দিয়েছে 2টা, দেওয়ানি, ফৌজদারি। এখন আপনার গোলার কোর্টে যান, দেওয়ানি ফৌজদারি দিয়েছিল। হাইকোর্টে যান, দেওয়ানি ফৌজদারি দিয়েছিল। সুপ্রিম কোর্টে যান, দেওয়ানি ফৌজদারি ছিল। ও গোলার মুসলমান, 52 বছর, 52 বছর ব্রিটিশের দেওয়ানি ফৌজদারি দেখলেন। বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পেয়েছে? নাটা বড় আস্তে করে মুরব্বীরা বলেন, যুবকরা বলেন, এদেশের বিচার ব্যবস্থা এদেশের বিচার ব্যবস্থা ইনসাফ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে? আপনি তো বলতেছেন ব্রিটিশ চাইছেন, কিন্তু আপনার দেশের বিচার ব্যবস্থা ব্রিটিশের চলে। আপনি ন্যায় বিচার পেতে চান, ইনসাফ পেতে চান, শান্তি পেতে চান, এই বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। কোরআনের আইন বাস্তবায়ন
পরিবর্তন করতে হবে, কোরআনকে সংশোধন নিতে হবে। বলে কোরআনকে 52 বছর তো দেখলেন, অনেক শাসক দেখলেন, অনেক পরিবর্তন দেখলেন, অনেকবার নির্বাচন দেখলেন, অনেক প্রধানমন্ত্রী দেখলেন, অনেক রাষ্ট্রপতি দেখলেন, ভাগ্য পরিবর্তন হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, গুম বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই। ও যুবক, সারা বাংলাদেশে এক মেসেজ দিচ্ছি, সারা বাংলাদেশে এক বার্তা দিচ্ছি, ভালো করে পরিষ্কার ভাষায় পয়গাম দিতে চাই। আমরা নানা তন্ত্রমন্ত্র দেখে ফেলেছি, নানা বাংলাদেশ দেখে ফেলেছি। এবার আর কোন গণতন্ত্রের বাংলাদেশ চাই না, ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ চাই না। এবারের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ চাই ইনশাআল্লাহ। একবার পরীক্ষা করে একবার ইসলামকে নেন। আপনি তো অনেকবার অনেককে দিয়েছেন, এবার ইনশাআল্লাহ পৃথিবীর দিকে দিকে পরিবর্তনের সূচনা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এই ভারতের আধিপত্যবাদকে রুখতে হলে ভারতের আধিপত্যবাদের একমাত্র সমাধান ইসলাম। বলে ভারতের আধিপত্যবাদের একমাত্র সমাধান ইনশাআল্লাহ। এই মানচিত্রকে আমরা কোরআন দিয়ে আগলে রাখবো ইনশাআল্লাহ। এই মানচিত্রকে আমরা কোরআন দিয়ে সাজানোর জন্য যুবকেরা প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? ইসলামের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আমাদের নেতারা যখন আমাদেরকে রক্ত